খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহ রাসূলের জামাতা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আল্লাহর নবীর কলিজার টুকরা জামাই, আর এক দিক থেকে আবার আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনের ভিতরে হেকায়েতে সাহাবা পড়বেন, হায়াতুস সাহাবা পড়বেন। ওনার জীবনের ভিতরে এমন একটা ঘটনা এসেছে, নামাজ কেমন নামাজ হবে, কোন নামাজ আমারে হারাম থেকে বাঁচাবে, কেমন নামাজ আমারে হারাম থেকে বাঁচাবে। আজকে আমি নামাজ পড়তে দাঁড়ালাম, ছোট্ট খাট্ট একটা মশাই যদি আমারে কামড় দেয়, দেখবেন চিড়িং বিড়িং শুরু করে দেয়, চিংড়া মাছের মতো ফাল পড়া শুরু করি। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, বিরাট একটা তীর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ওখানে এসে লেগে গেল। তীর এদিক ওদিক চলে গেছে, তীরের বড় ফলাম, কিছুটা ডান পাশে কিছুটা বাম পাশে, পুরা পা তীর দিয়া জখম হয়ে গেছে। তীরের আগা কেটে দেওয়া হলো, কিন্তু তীর কোনোভাবেই বাহির করা যাইতেছে না। যখন টান দিয়া বাহির করতে যাবে, তখন হযরতে আলী চিৎকার করে উঠে তীর বাহির করতে যাবে, কিন্তু তীর কোনোভাবেই বাহির করতে পারছে না। হযরতে আলী ব্যথায় চৌচির হয়ে কেকিয়ে ওঠে। সমস্ত মানুষ পাগলের মতো হয়ে গেছে। এই মুহূর্তে যদি তীর সেখান থেকে বাহির না করা যায়, যাবে ইনফেকশন হয়ে যাবে, এইভাবে রেখে দিলেও চলবে না। কিন্তু কি করা যায়? অপারেশন করা লাগবে, কেটে ফেলে দিতে হবে পা। বলে না, কেটে ফেলে দিলে আলীর মতো বীর বাহাদুর আমরা হারিয়ে ফেলবো। তাহলে কিভাবে তীর বাহির করা যায়? একজন পিছন থেকে ডাক দেয়, তোমরা আলীকে চিনো না? আলীকে চিনি আমি। একটা কাজ করো, হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তোমরা তীর যত জোরে ইচ্ছা টান মেরে তোমরা বাহির করবা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, হযরত আলী তখন তোমাদেরকে একটু মাত্র বাধা দিবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কিছুক্ষণ পরে ওয়াক্ত মতো নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরতে আলী যখন আল্লাহু আকবার বলে, যখন তাকবীরে তাহরিমা বেদে কিরাত শুরু করে দিছে, সানা পড়ে যখন শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হযরত আলী যখন আল্লাহর প্রশংসা বাণী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, দুইজন আল্লাহ রাসূলের সাহাবী এক দৌড় দিয়া হযরত আলীর কাছে গিয়ে হেসকা টান দিয়া হযরত আলীর পায়ের থেকে তীরটা যখন বাহির করে ফেলছেন, কিতাবের ভিতরে লেখে ওই তীরের আগার সাথে ফলার সাথে বিরাট একটা গোশতের টুকরা পর্যন্ত বাহির হয়ে আসছে। হযরতে আলী বিন্দু মাত্র কোনো কেকিয়ে ওঠে নাই, চিল্লানো দেয় নাই, পা মুবারক পর্যন্ত নড়ায় নাই, চড়ায় নাই। পা থেকে রক্ত বাহির হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরতে আলী ঠিক ধারাবাহিকভাবে নামাজ আদায় করলেন। আসসালামু আলাইকুম বলিয়া সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম বলিয়া বাম পাশে সালাম ফিরায়। হযরতে আলী ডাক দিয়ে বলে, রক্ত দেখা যাচ্ছে, কার পা কেটে গেছে? সমস্ত সাহাবীরা অজস্রে কান্না শুরু করে দিছে। কেমন মজা, কেমন মায়া, আল্লাহর সাথে তার কেমন মহব্বত। ডাক দিয়ে বলে, আলী তুমি কি জানো না তোমার সাথে কি ঘটেছে? হযরত আলী বলেন, কি হয়েছে বলো? বলে, তোমার যে পায়ে তীর লেগেছিল ওই পাটা একটু দেখাও। হযরত আলী যখন পা বাহির করে বলে, আমার তীরটা গেল কোথায়? যে তীর লেগেছিল। সাহাবীরা ডাক দিয়ে বলে, আলী তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, আমরা তখন হেসকা টান দিয়া যখন তীর বাহির করেছি, এই দেখো তীরের আগায় বিরাট একটা গোশতের টুকরা বাহির হয়ে আসছে। হযরতে আলী বলেন, এ আল্লাহর বান্দা রাসূলের সাহাবীরা ভালো করে শুনে রাখো, আমি আলী যখন নামাজে দাঁড়াই, দুনিয়ার কোনো খবর আমার কাছে থাকে না। আমি আলীর কল্লা যদি দ্বিখণ্ডিত করে দাও, আমি আলী বিন্দু মাত্র টের পাবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत। कलिजार टुकरा बाजान गभीर मनोयोग सहकारे शुनबेन। আল্লাহ পাক রব্বুল আলামিন
নামাজকে সব থেকে বড় জিকির হিসেবে উল্লেখ করেছেন। এই কারণে কলিজার টুকরা বাজান, একজন ইমানদার বান্দা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। ইমানদার বান্দার পরিচয় যেই কথা বলতে গিয়ে আমি এত দূর পর্যন্ত চলে এসেছি। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা তোমরা যদি আমার দরবারে খাঁটি ইমানদার হইতে চাও, এক নম্বরে তোমার ভিতরে গুণ হবে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা অন্তরে যখন জিকির করবা তথা নামাজ পড়বা, অন্য একটা হাদিসের ভিতরে আল্লাহর নবী ডাক দে বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতিল কুরআন। কোরআন তেলাওয়াত হলো সবথেকে উত্তম জিকির, অর্থাৎ কোরআন তেলাওয়াত করাও একটা জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজও হলো জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার এগুলাও জিকির। বান্দা যখন যেই জিকির করবে, বান্দার অন্তরের ভিতরে আলাদা একটা মজার শান্তি চলে আসবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আজকের এই মাহফিলের ময়দান, জোরে বলেন কিসের ময়দান? জিকিরের ময়দান। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই ময়দানের ভিতরে আসলে দুনিয়ার কোনো কথা স্মরণ থাকে না, স্মরণ হয় জোরে কোন কার কথা? ওই আল্লাহর কথা। এই ময়দানটাও জিকিরের ময়দান। এই ময়দানে যারা আসে তারা হলো আল্লাহর প্রিয় ভাজন বান্দা। এই ময়দানের ভিতরে যারা আসে তারা হলো আল্লাহর কাছের মানুষ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর দরবারে ঈমান আনে তথা জিকির করলে মজা পায়, নামাজে মজা পায়, আল্লাহর কাজের ভিতরে মজা পায়, দুনিয়ার কোনো জিনিস তারে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। বান্দা যতই চেষ্টা করবে, না 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 আমার জীবন চলে যাবে, আল্লাহর থেকে আমি দূরে থাকবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একজন ইমানদার বান্দার গুণ হবে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেন, ওয়া আমিলুস সালিহাত। কলিজার টুকরা বাজান, দীর্ঘ রাত করব না, একেবারে সংক্ষিপ্ত আকারে বলে যাই। দ্বিতীয় নম্বর গুণ, এক নম্বর বান্দা ঈমান আনয়ন করলো, এক নম্বরে বান্দা আল্লাহর প্রতি খাঁটি ইমানদার হয়ে গেল। এইবার এই কথার থেকে ছোট্ট একটু কথা না বললে আপনাদের বুঝে আসবে না। এইবার বলতে পারেন, হুজুর তাহলে আমরা ইমানদার কেমন ইমান হব? বলে এই গুণওয়ালা ইমান হবে, নামাজওয়ালা ইমান হবে, জিকিরওয়ালা ইমান হবে, তেলাওয়াতওয়ালা ইমান হবে। বলে তার কোনো এক্সাম্পল আছে কিনা, স্যাম্পল আছে কিনা, কোনো উদাহরণ আছে কিনা? আল্লাহ তাআলা ডাক দে বলে, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তার উদাহরণ এই পৃথিবীর জমিনের ভিতরে আসছে। তাহলে তোমরা কেমন ঈমান আনবা? আল্লাহ তাআলা ডাক দে বলেন, আমিনু কামা আমানান নাস। জোরে জোরে কান আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? ঈমান আনবো কেমন ঈমান? ছোট্ট একটা এক্সাম্পল দেব, ছোট্ট একটা উদাহরণ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমান আনবা ওই রকম ঈমান যেরকম ঈমান এনেছিলেন সাহাবায়ে কিরাম। এই নাস বলতে বোঝানো হয়েছে সাহাবায়ে কিরাম, যেমন ভাবে ঈমান এনেছিলেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ যারা ছিলেন, তাদের মতো ঈমান আনো। জীবন দিব, ঈমান ছেড়ে দিব না। বারবার আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে, হুজুর গত বছর আলোচনার মধ্যে বলেছিলেন যে সুমাইয়ার কথা বলবো, কেমন ঈমান আনবা? দেখা গিয়েছেন আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ঈমান আনবো। হযরতে বেলালে হাবশী পুরুষদের মধ্যে বড় একটা উদাহরণ। জীবন দেয় কিন্তু ঈমান ছাড়ে না। বীরের বিরুদ্ধে আঘাত করে, প্রত্যেকটা আঘাতে আঘাতে বেলালের পিঠের চামড়া খসে খসে পড়তেছে, ফিনকি দিয়া রক্ত বাইর হয়। আর বেলাল ডাক দেয়, আহাদ আহাদ। अल्लाहु अकबर। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है,
बुलबुलू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो जन्नतों दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो हूरे गिलमन जैसे नेमत खाए तो उससे नेमत दीदारे खुदाए तो उससे नेमत दीदारे खुदाए तो जोरे कन अल्लाहु আকবার সাহাবা ইকরামের মধ্যে যারা আল্লাহর কাছে প্রিয় হয়েছে এ আমার কলিজার টুকরা যুবক ও আমার মুরব্বী বাবা ও পর্দার অন্তরালের মাগো ইসলামের জন্য যারা নিজের জীবনকে একেবারে অকাতরে বিলীন করে দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম সাইয়্যিদুশ শুহাদা শহীদদের মধ্যে মহিলাদের মধ্য থেকে ছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে কলিজার টুকরা বাজান ইসলামের শুরু লগ্নে তো এরকম কালেমাওয়ালা দেখতে পারতো না কাফিররা নির্যাতন করত জুলুম করত তাদের উপরে এমনভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে যেরকম আমরা বিগত 17 বছর দেখেছি কালেমার হক কথাগুলি বলতে গেলে আমাদের টুটি চেপে ধরা হয়েছে জোরে কোন কথা ঠিক কিনা কলিজার টুকরা বাজান ইসলামের শুরু লগ্নে যখন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন আবু জেহেল উতবা সাহেবা কাফিরদের মিশন ছিল তারা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা ভয়ভীতি দেখানো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন তোমরা যখন ঈমান আনবা ঈমানের উপরে অবিচল থাকার চেষ্টা করবা তোমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখানো হবে তোমাদেরকে বিভিন্ন প্রকার এরকম ভাবে তোমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করবে জুলুম করবে খবরদার খবরদার মনে রাখবা এই নির্যাতন জুলুম সহ্য করে ভয়ভীতি উপেক্ষা করে যারা কালেমার উপরে ইস্তেকামত থাকবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি তাদের জন্য এমন জান্নাত রেখেছি যেই জান্নাতের বর্ণনা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা রাখতে বলেন তোমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলবে ভয় ভীতি দেখানো হবে এদিকে যাবা না এই কাজগুলো করবা না ইসলামের পক্ষে কথা বলবা না কালেমার পক্ষে কথা বলবা না কালেমার পক্ষে কারুর সামনে তুমি কিছুই চাইবা না কিন্তু না না সব ভয়কে তোয়াক্কা করে যারা ইস্তেকামত থাকবে আল্লাহর দ্বীনের উপরে সবরে জামিল ইখতিয়ার করবে আল্লাহ তাআলা ডাকতে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন ওই ধৈর্যশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করে দেন কিসের সুসংবাদ বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দেন দলে দলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হতে থাকলো পুরুষদের মধ্য থেকে হযরতে বেলাল ইসলাম গ্রহণ করলেন মহিলাদের মধ্য থেকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমার পথে যখন আসছে আল্লাহর নবীর স্ত্রী হিসেবে খাদিজাকে তেমন কিছুই বলতে পারে না কিন্তু হযরতে সুমাইয়া যেদিন ইসলাম গ্রহণ করে কালেমার ছায়া তুলে আশ্রয় নিয়ে নেয় মহিলারা এবার কেঁপে গেছে রে কিভাবে কি করা যায় কতভাবেই তারে বোঝানো হচ্ছে না তুমি খবরদার কোনোভাবেই কিন্তু এইরকম ভাবে কোনোভাবেই তুমি কালেমার উপরে অবিচল থাকতে পারবা না আমাদের 313 কোটি দেবতার পূজা করবা এক খোদার পূজা কোনোদিন করতে পারবা না কিন্তু মনে রাখবারে বাজান যেই লোকটার অন্তরের ভিতরে একটাবার আল্লাহর মহব্বত আর ভালোবাসা চলে আসে কাঠিভাবে ঈমান চলে আসে জেল জুলুম হত্যা হামলা মামলা এমনকি নিজের জীবনকে তোয়াক্কা না করে ও ভয় করে জোরে গনকারে হযরতে সুমাইয়া ডাকতে বলে কাফিররা শোন আমি তো ওই মহান রবের প্রতি এমন আকৃষ্ট হয়ে গেছি ওই মহান রবের উপরে এমন আমার মায়া ওই মহান রবের উপরে আমার এমন দয়া ওই মহান রবের উপরে আমার এমন একটা আস্থা
ওই মহান রবের জন্য যদি তুমি আমারে শহীদ করে দাও আমি বিন্দুমাত্র পিছপা হব না। কিন্তু না না না, আমার মুখের থেকে কোনোদিন কালেমা তুমি স্বীকার ছাড়াইয়া নিতে পারবা না। সমস্ত মানুষের সামনে হযরত সুমাইয়া এবার ডাক দে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মহিলারা হযরত সুমাইয়ার বাড়ি ঘেরাও করে ফেলল। বাড়ি ঘেরাও করে চতুর্দিক থেকে আগুনের গোলা চলতেছে, প্রস্ত বাড়ি ঘর সব পুড়িয়ে ফেলে দেওয়া হলো। হযরত সুমাইয়ার বাড়ির একটা কোলাও পর্যন্ত নাই। এক দৌড় দিয়ে সুমাইয়া যখন বাড়ির থেকে বাইর হতে যাবে, আবু লাহাবের স্ত্রী হযরত সুমাইয়ার হাতখানা টান দিয়ে ধরে ফেলছে। ডাক দে বলে, কই যাও? তোমার জন্য একটা ইবরত নাক করে দেব। তুমি যদি সঠিকভাবে ইসলামের প্রতি তুমি যদি সেখান থেকে ফিরে না আসো, আমাদের দেবদেবীর প্রতি যদি তোমার আকৃষ্ট না থাকে, মনে রাখবা তোমার এমন একটা হাল করে দিব যা দেখে মক্কার সমস্ত মহিলারা শিক্ষা গ্রহণ করবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে বারবার এরকম চোখের পলক দিয়ে ডাকতে বলে, মালিক আপনি তো বলেছিলেন পরীক্ষা হবে, এই তো পরীক্ষার পালা শুরু হয়ে গেছে। ও মালিক রব্বুল আলামিন, আমরা তো হযরতে আসিয়ার কাহিনী শুনেছি। ফিরাউনের স্ত্রী ছিল হযরতে মূসা আলাইহিস সালামের জন্য বড় পাগল, তোমার জন্য বড় পাগল। হযরতে আসিয়া আলাইহিস সালামরে যখন ফিরাউন শহীদ করে দিয়েছিল, ও মালিক রব্বুল আলামিন, তুমি তার সামনে তোমার জান্নাত কেন ধরেছিলা? আমি সুমাইয়া তোমার দরবারে দরখাস্ত করে যাই, ও মালিক রব্বুল আলামিন, আমি ইসলাম চলবো না, কুরআন চলবো না, দ্বীন চলবো না, নবী চলবো না, আমি তোমাকে ছাড়বো না। আমি ইসলামের উপর অবিচল থাকবো, আমি দ্বীনের উপরে অবিচল থাকবো, আমি কোরআনের উপরে অবিচল থাকবো। তবে আমার দিলের একটা শেষ তামান্না রব্বুল আলামিন, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমাকে যেন ওই আসিয়ার মতো জান্নাত খানি একটু দেখায়া দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার কাফিরা মহিলারা ধরে নিয়ে গেল টাটিয়াল ময়দানের মধ্যে। শরীরের সমস্ত কাপড় টান মেরে খুলে ফেলে দিয়া দিল। হযরতে সুমাইয়ার পরনে কোনো কাপড় নাই। হযরতে সুমাইয়া হাত দিয়া লজ্জা স্থান ঢেকে ডাক দে বলে, মালিক এটা কিভাবে আমাকে পরীক্ষা নিচ্ছ? আমার ইজ্জত আবরু সব শেষ হয়ে গেল। কিন্তু মনে রাখবেন, ইসলামের জন্য আমার জীবনটা আমি কুরবান করে দিছি। আমি সুমাইয়ার জীবনের কোনো মূল্য নাই। আমার তো মূল্য তখন হবে যখন আমি আপনার জন্য নিজের জীবনটা কুরবান করে দিতে পারবো। মক্কার কাফের মহিলারা এরপরেও ক্ষান্ত হয় নাই। হযরতে সুমাইয়ার হাতকে টান টান করে লজ্জা স্থান থেকে নিয়ে টান টান করে দুই পাশে যখন হাতটা বেঁধে ফেলছে, হযরতে সুমাইয়া চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ডাকতেছে, মালিক রব্বুল আলামিন, আমার লজ্জা স্থানকে আমি ডাকতে পারলাম না। ও মালিক, আমি জীবনে কোনোদিন আমার চেহারা পর পুরুষের সামনে কোনোদিন দেখাই নাই যেদিন থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে। আমার চেহারা তো দূরের কথা, আমার চেহারার ছায়া পর্যন্ত দেখতে পাই নাই। ও পর্দার অন্তরালের মাগো, তোমাদের আপনারে ঘটনা বলে যাই, ঘটনা শুনলা কিন্তু আমল করলা না। এইরকম ঘটনা শুনে না কোনো লাভ নাই। হযরতে সুমাইয়ার জীবনের থেকে দুইটা সব থেকে বড় ঘটনা। হযরতে সুমাইয়া যেদিন থেকে পর্দার আয়াত নাজিল হয়, হযরতে সুমাইয়া তার চেহারা পর্যন্ত পরপুরুষের সামনে দূরের কথা, তার ছায়া পর্যন্ত কোনোদিন ডিঙ্গাইতে পারে নাই কোনো মানুষ। হযরতে সুমাইয়া ডাক দে বলে, মালিক রব্বুল আলামিন, আমার লজ্জা স্থান দেখতে পারলাম না, আমার সব ইজ্জত আবরু সব শেষ হয়ে গেল। মালিক
তুমি আমার ইজ্জত আবরু জান্নাতের ভিতরে দান করিও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। এ মোহাম্মদপুর মাগুরার মুসলমান গভীর মনোযোগ। হযরত সুমাইয়ার দুই হাতে পেরেক পুঁতে দুইটা হাত টান টান করে দুই দিক দিয়া দিছে, দুইটা পাও দুই দিকে দিয়া দিছে। মক্কার দুষ্টু কাফির মহিলারা বিরাট একটা এরকম খঞ্জর নিয়ে হাজির হয়েছে। আমরা যেরকম মাছ কুপায়া কুপায়া যেই টেডা দিয়া অথবা কোচ দিয়া যেই মাছটা মারি, এরকম একটা খঞ্জর নিয়ে হাজির হয়ে গেছে। মক্কার কাফির দুষ্টু কাফিররা এখন চলে আসছে হযরতে সুমাইয়ার কাছে। সুমাইয়া চক্ষু বন্ধ করে ডাক দে বলে, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত ছিল মহিলারা, আমি কোন রকম ইজ্জত ঠেকায় রাখছি, আবার মরণের আগে যখন তুমি আমার এরকম ভাবে ইজ্জতটা আবরু করে দিলা, আমি আপনার দরবারে দরখাস্ত করি, যারা আমার ইজ্জত নিয়ে ছেলে খেলা করলো, আল্লাহ তুমি তাদেরকেও দুনিয়ার মধ্যে বেইজ্জতি করে দিও। এ কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ। মহিলাদের দিলটা একটু নরম হয়। হযরত সুমাইয়ার চোখের পানি দেইকা মক্কার মহিলা কাফিররা দিলটা একটু নরম, বলে যাও, অনেক নির্যাতন করলাম, তোমারে ছেড়ে দিচ্ছি, দাও, তোমারে আর কিছুই করা হবে না। হযরতে সুমাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, কিন্তু আবু জেহেল পাষণ্ড হৃদয়ের মানুষ বলে, না না, এইভাবে ছেড়ে দিলে হবে না, খবরদার, তার হাতের বান্ধন কেউ খুলবা না, পায়ের বান্ধন কেউ খুলবা না। আবু জাহেল এরকম সেরকম বল্লমটা হাতে করে নিয়া হযরতে সুমাইয়ার কাছে হাঁটি হাঁটি পা পা করে যায়। হযরতে সুমাইয়ার লজ্জা স্থান পুরা উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে চোখ বন্ধ করে কান্দে, চোখের পানি টপ 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 করে পড়ে। আবু জাহেল হযরতে সুমাইয়ার লজ্জা স্থানের উপরে যখন বল্লম দিয়ে আঘাত করেছে, সুমাইয়া একবার ডাক দিছে, আল্লাহ। সুমাইয়া ডাক দে বলে, মালিক, ইতিহাস বেরেক করে ফেলছে, এত নির্দয় মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। কতভাবে হত্যা দেখলাম, কতভাবে মারা দেখলাম। একজন পর পুরুষ পর মহিলার লজ্জা স্থানের উপরে কিভাবে আঘাত করতে পারে? আবার আল্লাহ ডাক দে কয়, জিব্রাইল জলদি করে যা, এই জান্নাতুর রায়হান আর জান্নাতুর রায়হানের জায়গায় যেন না থাকে, জান্নাতুল ফেরদাউস যেন জান্নাতুল ফেরদাউসের জায়গায় আর না থাকে, জান্নাতুল নাঈম যেন আর জান্নাতুল নাঈমের কাছে না থাকে। হযরতে আসিয়া যখন দুনিয়া থেকে বিদায় নেয়, একটা জান্নাত আমি তার সামনে হাজির করেছিলাম। এ জিবরিল, আমার আসিয়া আমার সুমাইয়া দুনিয়ার থেকে বিদায় নিবে, একটা না একটা না 8টা জান্নাত আমার সুমাইয়ার কাছে হাজির কর। আমার জান্নাত দেখতে দেখতে আমার সুমাইয়া যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আমার জান্নাত দেখতে দেখতে আমার সুমাইয়া যেন দুনিয়ার থেকে বিদায় নেয়। কলিজার টুকরা বাজান, কিছুক্ষণ পরে হযরতে সুমাইয়া মুখটা বড় বেজার ছিল, কিন্তু না, এখন মুখের ভিতরে হাসি। আবু জেহেল বলে, কি রে সুমাইয়া, তোর কি ব্যথা লাগে না? তোর কি ব্যথা লাগে না? সুমাইয়া ডাক দে বলে, আবু জেহেল, এই মজা তুই বুঝবি না, এই স্বাদ তুই বুঝবি না, এই মজা তুই বুঝবি না। আমি তো মজা পাই আমার মহান মালিক। আমি সুমাইয়ার আমল তেমন কিছু ছিল না, আমি সুমাইয়া তো সারা জীবন অন্যায় করেছি, নাফরমানি করেছি। ও আবু জেহেল, তুই আমার লজ্জা স্থানে আঘাত করিয়া আমার আল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ
একটা দুইটা নয়, আটটা জান্নাত আমার সামনে হাজির করে ফেলছে। এখন আমি যদি মারাও যাই, আমার জীবনে আর কোনো দুঃখ নাই, আমার জীবনে আর কোনো দুঃখ নাই। মাগুরা মোহাম্মদপুরের মুসলমান, আমরাও তো মুসলমান, আমরাও ইমানদার। তারাও ছিলেন ইমানদার, জীবন দিছে কিন্তু আল্লাহরে ছাড়ে নাই, জীবন দিছে কিন্তু আল্লাহর হুকুম ছাড়ে নাই, আল্লাহর ইবাদত ছাড়ে নাই, আল্লাহর বন্দেগী ছাড়ে নাই, আল্লাহর কথা স্মরণ থেকে নিজেরে কোনোদিন মুক্ত রাখে নাই। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? দুনিয়া যেখানে আমরা সেখানে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হে মোহাম্মদপুরের মুসলমান, হাতে পায়ে দরুদ করে যায়, এখনো সময় আছে, ফেরো, ওই আল্লাহর পথে ফিরে আসো, দ্বীনের পথে ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো, কালেমার পথে ফিরে আসো। আজকে যদি তুমি অন্ধকার কবরে চইলা যাও, আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, এই দুনিয়ায় যখন আমরা এসেছি, এই দুনিয়ায় আসার আগেই কিন্তু আমার হায়াত কতদিন, আমি কবে দুনিয়ার থেকে বিদায় নিব, কিভাবে দুনিয়ার থেকে বিদায় নিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে। এ কলিজার টুকরা বাজান, আমার কলিজার টুকরা যুবকেরা, এ আমার মুরব্বী বাপজান, পর্দার অন্তরালের মাগো, তোমরা কি খেয়াল করে দেখো না, রাত্রে একসাথে কত মানুষ ঘুমাইতে যাও, আমি ঘুম থেকে উঠলাম কিন্তু আমার পাশে আর একজন ঘুম থেকে আর উঠতে পারে না। ওই মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়, অমুক আর দুনিয়ায় না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এ কলিজার টুকরা যুবক, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক আজকে ওই অন্ধকার কবরে আল্লাহর জন্য কি করে গেলা? ওই কবরে নাজাত পাইবা কিভাবে? হযরতে আবু যর গিফারির দিকে একবার তাকাও, হযরতে সুমাইয়ার দিকে একবার তাকাও, হযরতে বেলালের দিকে একবার তাকাও, হযরতে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রার দিকে একবার তাকাও। জীবন দেয় কিন্তু আল্লাহরে ছাড়ে না, জীবন দেয়, আল্লাহর হুকুম কোনোদিন বন্ধ করে দেয় না, নামাজ পড়ছে, ইবাদত করে, বন্দেগী করে। হে কলিজার টুকরা বাজার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, ঈমানের পরে বান্দা তুমি যদি নেক আমল করতে পারো, সৎ কাজ করে যাইতে পারো, নামাজ কালাম ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল দান সদকা যদি করতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, এমন জান্নাত আমি দান করব যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয়, চার চারটা নহর প্রবাহিত। আল্লাহ তাআলা ডাকতে বলেন, তিন তাহাতিয়াল আনহার, আল্লাহ তাআলা কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে যখন তাদেরকে আপ্যায়ন করা হবে ফল দিয়া, ডাকতে বলবে, আল্লাহ দুনিয়াতে এরকম ফল খেয়েছি। আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দা, ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কষ্ট করেছো, ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কত কষ্ট করেছো, ইবাদত করেছো, বন্দেগী করেছো, আমি আল্লাহর পথে চলেছো না, এই ফল শুধু ফল না, এই ফল হলো জান্নাতি ফল। একটাবার কামড় দিবি, জান্নাতি ফলের ঘ্রাণ পেয়ে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি চাই কি চাই না, ওই কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ আমার জান্নাত দেয়। কে কে চায় হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। এই জন্য এক নম্বর কাজ হবে, দুনিয়ার কাউরে মানি না, মানি জোরে কোন কারে, মহব্বত রাখবো কার সাথে, জোরে কোন, ভালোবাসা রাখবো, জোরে কোন কার সাথে। দ্বিতীয় নম্বর, এক নম্বর বান্দা ঈমান আনবো আল্লাহর উপরে। দ্বিতীয় নম্বর, যত নেক কাজগুলি আছে, ভালো ভালো কাজগুলি আছে, হে বান্দা ওই কাজগুলি করো। আজকে মরলে কালকে 2 দিন কিছুই কবরে নিয়ে যাইতে পারবা না। ওই অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কিছুই হবে না। এ কলিজার টুকরা বাজার, গত বছরের মাহফিলে আমি এখানে এসেছিলাম জানুয়ারি মাসের 12 তারিখ। এ বাজার, আজকে হয়ে গেছে জানুয়ারি মাসের কত তারিখ? 24 তারিখ। তার মানে 1 বছর প্রায় 12 দিন পরে আজকে আপনাদের মাঝে আমি এসেছি। এই মজলিসের মধ্যে এমন অনেকেই ছিল গত বছর মাহফিলে উপস্থিত, আজকের এই মাহফিলে তারা উপস্থিত থাকতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আগামী 1 বছর পরে আবার মাহফিল হবে, আগামী 1 বছর পর্যন্ত হায়াত পাবো তার কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্যে আমার আপনার এমন কিছু কাজ করে যাব যেই কাজের কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার নাজাতের ওসিলা করে দেয়। আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়,
তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা আমল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখেন। আল্লাহর নবী বলেন, 1 নম্বর ইল্লা বিসাদাকাতিন জারিয়া, 1 নম্বর বান্দা যেই সদকায়ে জারিয়া করে গেল। এই যে গত বছর মসজিদটা দেখে গিয়েছিলাম, কাজকর্ম চলতেছিল, এই বছর এখনো কাজ করে। এই যে আবুল কালাম ভাই বললেন, হুজুর আমরা মসজিদের ভিতরে গত বছর আমি যখন এশার নামাজ মসজিদের ভিতরে পড়ি, দেখি ছোট্ট একেবারে উলুং জুলুং দিয়া কয়টা পাটি বিছানো ছিল, এই বছর টাইস করা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সুন্দর মসজিদ। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব, মসজিদ থেকে যাবে। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি মামবানা মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা তৈরি করে দিবে। জোরে জোরে